পুঁইশাক আর ইলিশ মাছ কিন্তু একটা পারফেক্ট কম্বিনেশন। এই তরকারিটা না এভাবে রান্না করলে এত দারুণ হয় খেতে, কি বলবো। আপনারাও আমার মতো করে এভাবে একবার রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। এক কথায় অসাধারণ। আর সাথে যদি ভালো ইলিশ মাছ পাওয়া যায় তাইলে আর কোনো কথাই নেই। তো আজ যেহেতু পুঁইশাকটা ইলিশ মাছ দিয়ে রান্না করব, তো প্রথমে আমি মাছটা কেটে নিচ্ছিলাম। এবার লবণ আর হলুদ দিয়ে মাছটা প্রথমে একটু মেখে নেব। আর ততক্ষণে না তেলটা চলুন গরম করে নিই। তো আমি একটা প্যানে তেল নিয়ে নিয়েছি। এই 30 থেকে 40 গ্রামের মতো, বেশি একটা তেল লাগবে না। আর তারপরে ইলিশ মাছটা না আমি এপিঠ ওপিঠ 30 সেকেন্ড 30 সেকেন্ড করে 1 মিনিট মতো ভেজে নেব। বেশি ভাজলে আবার তেলটা বেরোবে না মাছ থেকে, অন্যরকম লাগবে। তো সেই জন্য তো মাছটা 1 মিনিট মতো ভেজে আমি তুলে রাখবো। আর এবার ওই মাছ ভাজা তেলেই প্রথমে রসুন বাটা, তারপরে পেঁয়াজ বাটা, তারপরে কাঁচামরিচ বাটা অনেকটা, তারপরে সরিষা বাটা আর জিরা বাটা একসাথে 2 থেকে আড়াই চামচ দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি একদমই অল্প তেল মশলা ব্যবহার করেছি। তো প্রথমে এই যে মশলাটা তেলের সাথে একটু ভেজে নিতে হবে। তারপরে লবণ দিয়ে নিয়েছি পরিমাণ মতো, তারপর হলুদ দিয়ে নিয়েছি। আর হচ্ছে এবার আরেকটু নাড়াচাড়া করে আমি পানি দিয়ে একটু কষিয়ে নেব। তো আমি 2 বার করে পানি দিয়েছি। পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। প্রথমে অল্প পানি দিয়েছি, তারপরে মশলা ধোয়া পানি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে তাতে আমি হচ্ছে 4 ফালি করে আলু দিয়েছি একটা, তারপরে পুঁইশাকগুলো দিয়ে দিয়েছি। আর পুঁইশাকগুলো এবার মশলার সাথে ভালো মতো আমি মিশিয়ে নিয়েছি। আর পুঁইশাক থেকে পানি ছাড়তে একটু দেরি হবে না। এই নাড়াচাড়া করতে করতেই দেখবেন যে পাতাগুলো সব নেতিয়ে গেছে। এবার খুব সামান্য পরিমাণ পানি, হাফ কাপের মতো পানি দিয়ে একটু মেখে নিয়ে তারপরে ঢাকা দিয়ে আমি কষিয়ে নেব। এই 5-7 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে বেশ ভালো মতো আমি তরকারিটা কষিয়ে নেব। এবার যখন কষানো হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে তরকারি 80% আর পানিটাও শুকিয়ে যাবে, এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। আর তারপরে দিয়ে দেব হচ্ছে সেই ভেজে রাখা ইলিশ মাছের টুকরোগুলো। সবগুলো কিন্তু আলতো হাতে দিতে হবে যেন ভেঙে না যায়। ইলিশ মাছগুলো ভাজার পর অনেক নরম হয়ে গেছিল, সেই জন্য। আর এর ফাঁকে একটু লবণও চেক করে নিয়েছি আমি। আমার কাছে মনে হচ্ছিল হয়তো আরেকটু লাগবে, তো সেই জন্য। আর লবণ সত্যি একটু লাগছিল, তো দিয়ে আমি এবার ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট মতো। এবার আলতো হাতে নাড়াচাড়া করে নিতে হবে যেন মাছের টুকরাগুলো ভেঙে না যায়। আর তারপরে আপনার পছন্দ মতো ঝোল শুকিয়ে আসলেই কিন্তু তরকারি এই যে একদমই তৈরি। এভাবে কিন্তু একদিন রান্না করে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা হয়। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।